धातस्तबानुजात हम भूखा भक्त मृदं शुभम प्रीतये जमराजस्य जमनामिषेश्वता भातृस्तव ललाटे हम ददामि तिलकं शुभम् अतः परं जमद्वारे मया तत्तं हि कंटकम्। ভাইফোঁটার এই সুন্দর স্তোত্রটা দিয়েই শুরু করছি আজকে আমার ব্লগ। আজ ভাইফোঁটা, তাই সকাল সকাল গাছেদের সেবা করে নিলাম, জল দিয়ে দিলাম আর কি। এরপরই চলে এলাম জেঠুর বাড়ি। এই তো সবাই থালা সাজাতে শুরু করে দিয়েছে ভাইফোঁটার জন্য। সুন্দর করে থালা সাজাচ্ছে ছর্দি, আমার মেজ বৌদি, দাদা, সবাই মিলে থালা সাজাচ্ছে ভাইফোঁটাতে যেগুলো খাওয়ানো হবে আর কি। এবছর কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, বড়দি এসেছে। বড়দি অনেক দিন পর ভাইফোঁটাতে আমাদের সবার সঙ্গে উপস্থিত হয়েছে। বড়দি থাকে এখন মুম্বাইয়ে, আগে থাকতো দিল্লিতে, তাই অত দূর থেকে সব সময় আসা তো সম্ভব হয় না। তাই এই বছর অনেক দিন পর আসতে পেরেছে বড়দি আমাদের সঙ্গে একসঙ্গে ভাইফোঁটার দিন সবার সাথে ভাইফোঁটা দেবে বলে। সবাই তাই জন্য বেশ আনন্দেই আছে। আর এই মেজদা, ওই আমার ছোড়দা, সবাই সেজে গুজে একদম রেডি। এদিকে মেজদিও এসেছে বেলেতোর থেকে, ওই দাদাদের পাশে বসে আছে মেজদি। আর আমার মেজ বৌদি এখন লুচি ভাজায় ব্যস্ত। সবাই আমরা খাবো একটু পরেই লুচি, তাই লুচি ভাজছে মেজ বৌদি। আর এরপরে আমার জেঠুর 3 মেয়ে ও 3 ছেলে একসাথে একটা ছবি তুলবে, তার প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তুতির ছবিও আমি তুলে নিচ্ছি। ওদিকে পর্দা টানা হচ্ছে, এদিকে মেজ বৌদি জায়গা স্থির করছে কোনখান থেকে ছবিটি তোলা হবে। সবাই জায়গায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমিও বেশ মজা করে ছবি তুলছি সবার। এই মুহূর্তগুলোই তো তুলে রাখা, পরে এই ছবিগুলো দেখতে কত ভালো লাগে বলুন তো। আমি কি সুন্দর ভিডিও করছি। ভাই বোনের এই অটুট বন্ধন, এই সবাই মিলে জড়ো হওয়ার আনন্দ, এই সময়টুকুকে যদি ছবির মাধ্যমে তুলে না রাখি তা কি হয়। আর এদিকে মেজ বৌদি সবার ছবি তুলছে, আর আমিও একটু ছবি তুলে নিচ্ছি। ছবি তোলার সঙ্গে সঙ্গে দেখেও নিতে হবে কেমন উঠেছে ছবি, আবার তোলা হচ্ছে ছবি। এরপর ভাইফোঁটা শুরু হয়ে গেছে, বড়দি প্রস্তুতি নিচ্ছে। কেউ আর নিচে বসে ভাইফোঁটার জন্য অনেকক্ষণ ধরে বসতেও হয়, দাদাদেরও কষ্ট আর আমাদেরও নিচু হয়ে ভাইফোঁটা দিতে অসুবিধে। তার জন্যে ভাইফোঁটাটা এখন চেয়ারে বসেই শুরু হয়ে গেল। এদিকে ছর্দি আবার তো হাঁটু অপারেশন হয়েছে, আর বড়দিরও 2 পাই ভেঙেছিল, বল বসেছে। বড়দিরও অবস্থা খারাপ, আর মেজদিরও পা ভেঙেছিল, তাই বলটা পাল্টানো হয়েছে। আর আমারও পায়ের অবস্থা খারাপ। সেই সমস্ত বিবেচনা করে সবাই চেয়ারে বসেই ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করলো। ওদিকে বৌদি শাঁখ নিয়ে বাজাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বড় বৌদি। আর বড়দি অনেক দিন পরে ভাইফোঁটা দিতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে উঠেছে, প্রায় চোখে জল চলে আসার মতন। অনেক দিন বাদে জীবনের একটা বিশেষ মুহূর্তে ভাইদের সাথে থাকতে পারা একটা আলাদাই আনন্দ।
বৌদি যা রেখে দাও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এভাবেই চলে আসছে ভাইফোঁটার সেই রীতিনীতি। ददामि तिलकं शुभं अतः परं जमोद्धारे मया दत्तं विकण्टकम्। নতুন দাদু এদিকে মেজদার তো খুব খিদে পেয়ে গেছে, আর থালাগুলো আসছে আর চলে যাচ্ছে, তাই থালাটাকেই চুমু খেয়ে নিচ্ছে আর কি। আংটি আছে নাকি? আংটি পরেছি। আমি সব থেকে ছোট, তাই আমি এরপর ফোঁটা দিলাম বড়দা, মেজদা ও ছোড়দাকে। এরপর ওদেরকে থালা ধরিয়ে দিয়েছি। এই খাবার দাবারের ছবি সবাই দেখে নিন, কত কিছু খেতে দিয়েছি। বড় মেজ ছোট তিনজন তিন হাইটে রেখেছে। তারপর সিধি চলে যাও। এরপর মেজদি আমাদের ছোট জামাইবাবু অসিতদাকে ফোঁটা দিচ্ছে, তারপর বড়দি দিল, আর তারপরে আমিও অসিতদাকে ফোঁটা দিয়ে দিলাম। অসিতদা যাবে বোনের বাড়ি, তাই তাড়াহুড়ো আমরাও তাড়াতাড়ি করে অসিতদাকে ভাইফোঁটা দেওয়া শেষ করলাম। এরপর সবাই খেতে বসে গেল জলখাবার, আর আমরাও এরপর খেয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা দিন কাটালাম এই ভাই বোনেদের এই সুন্দর একটা মহামিলনের দিন। আজ আমরা মিলিত হয়েছি, খুব আনন্দে কাটালাম। আমি আমার ব্লগ শেষ করছি। টাটা, বাই।